সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নসরাত স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নসরাত স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। করোনাকালীন এই সময়ে আমাদের অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত এবং আমরা অবশ্যই তা মেনে চলবো। আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না। যদি বাড়ির বাইরে অবস্থান করি তাহলে অবশ্যই মুখে মাস্ক পরিধান করব এবং বারে বারে আমরা সাবান, হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের রিভিশন ক্লাস অর্থাৎ অধ্যায় চতুর্থ স্প্রেডশিটের ব্যবহার এর প্রথম অংশ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছুদিন পরে শারদীয় দুর্গাপূজার ছুটিতে চলে যাব। তো তার আগে আমাদের এটা শেষ ক্লাস। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা আমাদের ক্লাসে চলে যাই। এই পাঠ শেষে আমরা যা জানতে পারবো, স্প্রেডশিট সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, স্প্রেডশিটের উদ্দেশ্য সম্পর্কে বলতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো, টাইটেল বার সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, স্ট্যাটাস বার সম্পর্কে বর্ণনা করতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কি কি? স্প্রেডশিটের ধারণা, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট, স্প্রেডশিটের উদ্দেশ্য, স্প্রেডশিটের ব্যবহারের কৌশল, টাইটেল বার, অফিস বার, টুলবার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আসি স্প্রেডশিট। তাহলে স্প্রেডশিট কি? আমরা ইতিমধ্যেই অর্ধবার্ষিক পরীক্ষায় আমরা এটা সম্পর্কে পড়েছি, জেনেছি। তারপর আবার আজকে আমরা জানবো। স্প্রেডশিটের অপর নাম হচ্ছে ওয়ার্কশিট। স্প্রেডশিট অর্থ হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ। দেখো, ওয়ার্কশিট বা স্প্রেডশিটের আবিধানিক অর্থ হচ্ছে বড় মাপের কাগজ। অর্থাৎ মাইক্রোসফট অফিস এক্সেলে সারি এবং কলামের সমন্বয়ে আয়তাকার ঘর বিশিষ্ট যে কাগজে প্রোগ্রামের কাজ করা হয় তাকে ওয়ার্কশিট বলে বা স্প্রেডশিট বলে বা মাইক্রোসফট এক্সেল বলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্প্রেডশিটের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। দেখো, 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ফিজিক্যাল স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে। পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যালক ও কে স্প্রেড নামের সফটওয়্যার উদ্ভাবিত হয়। বর্তমানে বহুল ব্যবহৃত স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট কোম্পানির এক্সেল। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল, এরপরে আছে এক্সেল এবং আমরা দেখতে পাচ্ছি ওপেন অফিস ক্যালক। তাহলে শিক্ষার্থীরা, আমরা এটা থেকে জানতে পারলাম যে স্প্রেডশিটের ইতিহাসটা কি। স্প্রেডশিট সফটওয়্যার খোলার নিয়ম। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো, প্রথমে আমরা স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটনে যাওয়ার পরে অল প্রোগ্রামসে যাব। অল প্রোগ্রামসে যাওয়ার পরে দেখো মাইক্রোসফট অফিস আসবে। অফিসের ভিতরেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট সবগুলো পেয়ে যাচ্ছি। আমার যেটা প্রয়োজন আমি সেটাতে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। যেহেতু আমরা এক্সেল করছি, তাহলে আমরা এক্সেলে ক্লিক করব। তাহলে দেখো, আমাদের এক্সেল ওপেন করার নিয়মটা আমরা শিখে গেলাম। এরপরে আসি ওয়ার্কশিট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে এ বি সি ডি ই এফ জি। এই যে এ বি সি ডি ই এফ জি যেগুলো লেখা আছে সেগুলোকে আমরা কি বলছি? কলাম। দেখো, তাহলে কলাম কোনগুলো? এ, অর্থাৎ এই লম্বালম্বি যে ঘরটা এটা পুরোটাই এ, এই লম্বালম্বি যে ঘরটা এটা পুরোটাই বি। তাইলে দেখো, আমরা এইভাবে ঘরগুলোকে হিসাব করব বা ধরবো। এই বলতে আমরা কোনটাকে বুঝবো? লম্বালম্বি যে ঘরটা। ঠিক আছে। এরপরে পাশে আমরা দেখতে পাচ্ছি এক, মানে 1 2 3 4। তাহলে 1টা কোন দিকে চলে গেছে? দেখো, পাতার দিকে চলে গেছে, এদিকে চলে গেছে কিন্তু। তাহলে এই দিকে যেটা চলে গেছে সেটা হচ্ছে 1, এইদিকে গেছে 2, এদিকে গেছে 3। তাহলে সেই জিনিসগুলোকে আমরা কি বলছি? দেখো, রো বা সারি। তাহলে আমরা সারি এবং কলাম দুটো জিনিস সম্পর্কে জেনে নিলাম। এরপরে আসি আমরা শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি বা এখানে দেখতে পাচ্ছি এই যে জিনিসগুলো দেয়া আছে, এগুলোকে কি? এই ছোট ছোট ঘর, তাই না? এই ছোট ছোট ঘরগুলোকে আমরা কি বলছি? সেল। তাহলে দেখো, এই সেলগুলোকে ক্লিক করে আমার এক্সেলে কাজ করতে হয়। এই ছোট ছোট সেলগুলোতে ক্লিক করব। আমি যদি এই সেলে ক্লিক করি তাহলে লেখাটা আমার এই সেলে হবে, অবশ্যই এই সেলে হবে না।
তাহলে আমি যদি এই সেলে লিখতে যাই অর্থাৎ সি সেলে লিখতে যাই তাহলে অবশ্যই আমাকে মাউস দিয়ে সি সেলে ক্লিক করে লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কলাম আর সারি সম্পর্কে জানলাম। তাহলে এসো একটা ওয়ার্কশিটে কলাম আর সারি সম্পর্কে কতটি থাকে দেখো। ওয়ার্কশিটে 256টি কলাম এবং 6536টি সারি অর্থাৎ সর্বমোট সেল। আমরা সেল কোনটাকে বলছি? পুরোটা মিলে, অর্থাৎ একটা সেলের মধ্যে কিন্তু কলাম এবং রো দুইটাই আছে। তাহলে কলাম এবং রো দুইটাই দেওয়া আছে। তাইলে দেখো কলামকে যদি আলাদা করে জানতে চাই তাহলে এইটা, এবং রোকে যদি আলাদা করে জানতে চাই তাহলে এইটা। তাহলে দুইটা মিলিয়ে আমার কি তৈরি হচ্ছে? সেল সংখ্যা তৈরি হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, এরপরে আসি আমরা স্প্রেডশিট বা মাইক্রোসফট এক্সেল ওপেন করার পরে নিচের দিকে শীট 1 শীট 2 এই যে জিনিসগুলো থাকে, অর্থাৎ একসাথে আমরা 2টা 3টা 4টা শীটে কাজ করতে পারি। তো সেটা এখানে বলা হচ্ছে শীট 1 2 3 নামে একাধিক শীট থাকে। তাহলে আমাদের বহু নির্বাচনীতে আসতেই পারে যে মাইক্রোসফট এক্সেলে বা স্প্রেডশিটে শীটের সংখ্যা কতটি থাকে? এটা কি নির্দিষ্ট? না, নির্দিষ্ট নয়, একাধিক। তাহলে এখানে আমি বলে দিয়েছি এটা একাধিক থাকে। এরপরে আসি আমরা প্রিয় শিক্ষার্থীরা দেখো মাইক্রোসফট এক্সেল উইন্ডোর কিছু পরিচিতি সম্পর্কে আমরা জানবো। প্রথমে আছে টাইটেল বার। দেখবো আমরা যখন মাইক্রোসফট এক্সেল ওপেন করব শুরুতে উপরের দিকে লেখা থাকে এরকম, এটা নীল কালারও হয় বা এই কালারও হয়, সেটাকে আমরা বলছি টাইটেল বার। দেখো এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্কবুকের শিরোনাম লেখা থাকে, এটাকে টাইটেল বার। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি একবারে উপরে, এই যে দেখো একটা স্প্রেডশিট ওপেন করলাম, একবারে উপরে দেখো একটা কালো কালো, এই কালারের সাথে আমাদের এই কালারের মিলেছে না? তাহলে একদম উপরে থাকে এই শিরোনামটাকে, যেটাকে শিরোনাম লেখা থাকে সেটাকে আমরা কি বলছি? টাইটেল বার। এরপরে আসি আমরা কি অফিস বাটন। দেখো এই যে অফিস বাটন যেটা দেখতে এরকম, এটাকে বলা হচ্ছে আইকন। আইকন অর্থ ছোট ছবি। তাহলে দেখো অফিস বাটনে কি করব? দেখো এক্সেল উইন্ডোর একেবারে উপরের বাম দিকের কোণায়, এক্সেল উইন্ডোর একবারে উপরের বাম দিকের কোণায় কি থাকে? এই আইকনটি থাকে। এই আইকনটিকে কি বলছি আমি? অফিস বাটন। তাইলে এখান থেকে আমাদের প্রশ্ন হতে পারে যে অফিস বাটন বা অফিস আইকনটি মাইক্রোসফট এক্সেলের কোথায় থাকে? একেবারে উপরের দিকে বাম কোণায় থাকে। এতে ক্লিক করে নতুন ওয়ার্কবুক খোলা ও সংরক্ষণ সহ অনেক কাজ করা যায় বা নানা ধরনের কাজ করা যায়। এরপরে আসি আমরা কুইক অ্যাক্সেস টুলবার। দেখো কুইক অ্যাক্সেস টুলবার অফিস আইকনের ঠিক ডান পারে দেখবো এই যে 3টা চিহ্ন, এই 3টা চিহ্নকে আমরা বলছি কুইক অ্যাক্সেস টুলবার। এখানে ক্লিক করে আমরা সেভ করতে পারি, আবার রিডু করতে পারি। এই যে কাজগুলো, অর্থাৎ একটু আগে যে কাজটা করে গেছি, করে পাশে চলে গেছি, সেই কাজটাতে আবার ব্যাক চলে আসতে পারি এবং ভবিষ্যতে যেতে পারি। তো দেখো অফিস বাটনের পাশে কুইক অ্যাক্সেস টুলবারের অবস্থান, যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো এখানে থাকে। দেখো তাহলে এই 3টা জিনিস আমার রয়েছে, অথবা সবকিছু মিলিয়ে আমি এটা বলতে পারছি। এরপরে আসি রিবন। তাহলে রিবন বলতে আমরা কোন জিনিসকে বোঝাই? এই যে দেখো ওপেন, এটা কি বললাম একটু আগে আমরা পড়ে নিলাম। তাহলে ঠিক তার নিচেই, অর্থাৎ সবার উপরেরটার নিচে যেটা, এখান থেকে শুরু, এই যে পুরোটা দেখাচ্ছে, পুরোটাকে রিবন বলা হয়। কিন্তু কোন রিবনের কি নাম সেটা আমরা দেখব। এখানে যে আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই যে ছকটা দেয়া আছে, এই ছকটাকে আমরা কি বলছি? মেনু ট্যাব। এরপরে আছে এটার ঠিক নিচে দেখো আমার লাইন করে আবৃত করা আছে। দেখো এটা কি? চিত্র ভিত্তিক কমান্ড আইকন। এটাকে আমরা কি বলছি? চিত্র ভিত্তিক কমান্ড আইকন। এরপরে ঠিক দেয়া আছে দেখো এখানে, এটাকে বলছি মেনু ট্যাবের আওতায় বিভিন্ন গ্রুপ ট্যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা রিবনের ভেতরের কয়টা অংশ জানলাম? 3টা। এই 3টার নাম আমরা জেনে নিলাম। এরপরে আসি আমরা ফর্মুলা বার। তাহলে এই যে দেখো fx লেখা আছে, এই fx এর এখানে আমাদেরকে ফর্মুলা লিখতে হয়। তাহলে দেখো রিবনের ঠিক নিচের অবস্থান, এখানে সেলের অবস্থান প্রদর্শন করা হয়। দেখো এরপরে আছে স্ট্যাটাস বার, ওয়ার্কশিটের নিচের অবস্থান, অর্থাৎ নিচে স্ট্যাটাস বারটা থাকে। এরপরে দেয়া আছে দেখো
শীট ট্যাব। তাহলে শীট ট্যাব একটু আগে আমরা পড়লাম যে শীট স্প্রেডশিটের একদম নিচে থাকে শীট 1 2 3 বা একাধিক শীট, সেইটাকে আমরা কি বলবো? শীট ট্যাব। তাহলে দেখো একটি ওয়ার্কবুকে যতগুলো ওয়ার্কশিট থাকে তা এখানে প্রদর্শন করে। এখানে আমার যতটা প্রয়োজন আমি ততটা শীট তৈরি করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, নতুন ওয়ার্কশিট খোলার পদ্ধতি আমরা 2-3 ভাবে নতুন ওয়ার্কশিট খুলতে পারবো। দেখো একটু আগে আমরা বলেছিলাম অফিস বাটনে ক্লিক করলে, নিউ ক্লিক করলে নতুন ওয়ার্কশিট খোলা হবে। এছাড়া দেখো এরপরে দেয়া আছে কি কিবোর্ড কমান্ড, অর্থাৎ এই প্রসেসে করলেও হবে অথবা কি করতে পারবো? Ctrl+N বাটন চাপলেও নতুন একটি উইন্ডো বা নতুন একটি ফাইল বা নতুন একটি ওয়ার্কশিট ওপেন হবে। এরপরে আসি স্প্রেডশিট ব্যবহারের সুবিধা। তবে সুপ্রিয় শিক্ষার্থীরা, স্প্রেডশিট কি তা জানলাম, স্প্রেডশিটের উপাদানগুলো সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা জানবো স্প্রেডশিট ব্যবহার কেন করব, এর সুবিধা কি। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। এর মাধ্যমে সহজ, কঠিন ও জটিল সকল ধরনের হিসাব করা যায়। এতে বিপুল পরিমাণ তথ্য বা উপাত্ত নিয়ে কাজ করা যায়। সূত্র ব্যবহারের ফলে হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায়। এর সাহায্যে পরীক্ষার ফলাফল খুব সহজেই তৈরি করা সম্ভব। দেখো তাহলে দেয়া আছে, যেহেতু তার মোট সংখ্যা দেয়া আছে, তাহলে দেখো জিনিসগুলো সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এখন একটু খেয়াল করব, এই যে সুবিধাগুলো দিয়ে দেওয়া হলো, এই 4টা বা 5টা সুবিধা যদি আমরা কষ্ট করে মনে রাখি, আমরা কিন্তু খুব সহজেই প্রশ্নের অ্যানসার করতে পারবো। তাহলে দেখো এরপরে আসি আমাদের স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য কেন বা কি উদ্দেশ্যে আমরা স্প্রেডশিট ব্যবহার করি। স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে একটা ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত প্রবেশ করানো হয়, ফলে যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পাদন করা, হিসাব করা, বিশ্লেষণ করা এবং প্রতিবেদন তৈরি করার কাজ স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের প্রায় ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পাঠগুলো থেকে আমরা যা যা শিখলাম তার ভিত্তিতে আমরা কিছু প্রশ্ন উত্তর জেনে নিই। স্প্রেডশিট কি? স্প্রেডশিট হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ বা পাতা। স্প্রেডশিটের উদ্দেশ্য কি? খুব সহজে অল্প সময়ে দ্রুত হিসাবের কাজ, ডাটা ইনপুট করা এবং তার ফলাফল পাওয়া যায়। অফিস বাটনের কাজ কি? অফিস বাটন থেকে আমরা সেভ করা, নতুন সেভ অ্যাজ করা, একটু আগে আমরা ছবিতে দেখলাম সেভ করা, সেভ অ্যাজ করা, নতুন ফাইল ওপেন করা, এই যে কাজগুলো এগুলো আমরা করতে পারি। স্প্রেডশিটের ব্যবহারের কৌশল বর্ণনা করো। দেখো স্প্রেডশিট ব্যবহারের কৌশল কোনগুলো? গাণিতিক যুক্তিগুলো সমাধান করা। এরপরে আসি কি রিবন কি? একটু আগে আমরা জানলাম যে কি একদম যে মেনুগুলো থাকছে সেই মেনুগুলোকে একত্রিত করে কি বলা হচ্ছে? রিবন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে অবশ্যই তোমরা তোমাদের ডায়েরি নিয়ে ক্লাসটি করতে বসেছো। অবশ্যই আগামী দিনের পড়াটি তোমরা তোমাদের ডায়েরিতে লিপিবদ্ধ করে নেবে। আগামী দিন প্রকাশ হবে অধ্যায় 4 পাঠ নং 22 হতে 23 পর্যন্ত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলে দিচ্ছি, আগামী দিন তোমাদের প্রকাশ হবে অধ্যায় 4 পাঠ নং 22 থেকে 43 পর্যন্ত। ঠিক আছে? অবশ্যই তোমরা তোমাদের ডায়েরিতে উঠিয়ে নেবে। সবাইকে শারদীয় উৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবে।